গরমের ছুটি পড়ে গেল স্কুলে। ছাত্রছাত্রীদের যত্নে বড় করা গাছগুলোর কি হবে, চিন্তায় পড়ে গেল তারা। তারপর বেরোলো সমাধান। ছুটির কথা শুনেই মনমরা ছাত্রছাত্রীরা। উল্টো ছবি সরকারি স্কুলে। গরমের ছুটি পড়তে দারুণ চিন্তিত ছাত্রছাত্রীরা। এই চিন্তার আসল কারণ হলো তাদের হাতে লাগানো গাছ নিয়ে স্কুলের শিক্ষকদের সহযোগিতায় গাছ লাগানো ও তাদের পরিচর্যা করতে শেখা। এ নিয়ে তাদের বিশেষ মূল্যায়নেরও ব্যবস্থা আছে বিদ্যালয়ে। গরমের ছুটি পড়ে গেল। গরমের ছুটি পড়ে যাওয়াতে ছাত্রছাত্রীরা সত্যি যথেষ্ট উদ্বিগ্ন হয়ে উঠেছিল। ওদের নিজেদের হাতে তৈরি যে গাছগুলো, যেগুলো তারা প্রত্যেক দিন ওরা জল দিত, পরিচর্যা করত, তো সেই গাছগুলো এই গরমের ছুটিতে তীব্র দাবদাহে কী অবস্থায় দাঁড়াবে সেই নিয়েই তারা ভয়ে ছিল। তো সেই ভয় তারা কাটিয়ে ফেলেছে। একটা সুন্দর পদ্ধতি ওরা অবলম্বন করেছে। ওরা সেইটার মাধ্যম দিয়ে গাছেতে নিয়মিত জল দেওয়ার যে ব্যবস্থা করেছে, এই যে গাছের প্রতি ওদের ভালোবাসা, এই যে ওদের পরিবেশের প্রতি একটা চেতনা জেগেছে এবং গাছগুলো মরে গেলে ওদের কষ্ট হবে, এই ভাবনাটা ওদের মধ্যে তৈরি হয়েছে। আমাদের যে স্কুলটা ছুটি থাকবে এর জন্য আমরা দড়ি দিয়ে জল দেওয়ার গাছে জল দেওয়ার ব্যবস্থা করেছি। গাছ লাগানো শিখে তাদের যত্ন নেওয়া শুরু করেছে ছাত্রছাত্রীরা। লেখাপড়ার অবসরে গাছ নিয়ে চর্চা, তাতেই স্কুল চত্বরে বেড়ে উঠছে তাদের আদরের ফুলের গাছ। অসহ্য গরম মানে ছাত্রছাত্রীদের কাছে গরমের ছুটির প্রতীক্ষা। তবে এবার গরমের ছুটি পড়তে ছাত্রছাত্রীদের মন খারাপের ছবি ধরা পড়ল। এই গরমের ছুটিতে কিভাবে গাছগুলি বাঁচিয়ে রাখা যায়, ছাত্র শিক্ষকের আলাপ আলোচনার মধ্য দিয়ে অবশেষে চিন্তামুক্ত বিশেষ কৌশলে ছাত্রছাত্রীদের অনুপস্থিতিতেই গাছটা জল পাবে সেই ব্যবস্থাই হলো স্কুলে। বড় পাত্রে জল ভরে রাখা হয়েছে উঁচু স্থানে, সেখান থেকেই গাছেদের প্রয়োজন মতো জল পৌঁছে যাবে নিয়মিত। জল ভরা পাত্র থেকে প্রতিটি টবে যোগ করা হয়েছে পাটের দড়ি, সেই দড়ি দিয়ে জল পৌঁছে যাবে গাছে। এবার নির্দিষ্ট দিন অন্তর পাত্রে জল ভরে রাখলেই চিন্তামুক্ত গাছ থাকবে সুস্থ। এটার জন্য আমরা খুবই খুশি এবং ওরা নিজেরা যেভাবে উদ্যোগ নিয়ে বলেছে যে গরমের ছুটিতে ওরা সপ্তাহে অন্তত একটা দিন কি দুটো দিন আসবে এবং এসে গাছগুলো কীরকম আছে, জল ঠিকঠাকভাবে পড়ছে কি না, সেগুলো তারা দেখবে। তো এইটা তারা অনুরোধ করেছে যাতে তারা স্কুলে আসবে, আমরা যাতে স্কুলটা খুলি। তো আমি কথা দিয়েছি প্রধান শিক্ষক হিসাবে যে হ্যাঁ, আমি সপ্তাহে অন্তত একদিন করে বা দুদিন করে আসব এবং ওদের জন্যে স্কুলটা খোলা থাকবে। স্থানীয় শিক্ষকরাও রয়েছেন, তারাও আসবেন এবং ওদেরকে এই গাছ বাঁচানোর জন্যে ওদেরকে পূর্ণ সহযোগিতা বিদ্যালয়ের তরফ থেকে। কয়েকদিনের ছুটি কাটাতে বেড়াতে যাওয়া বা গরমের ছুটিতে স্কুলের গাছ এভাবেই বাঁচিয়ে রাখা যেতে পারে খুব সহজ নিয়মে। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।